ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, এটা সাজেশন ভিডিও, বুঝতেই পারছো তোমরা থাম্বনেল দেখে। এবার আজকে যে অধ্যায়টা উপরে আমরা সাজেশন করব, মানে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আমরা জানবো সেগুলো কি। দেখো, এই যে অধ্যায় থেকে তোমাদের ছোট প্রশ্নও আসতে পারে আর বড় প্রশ্ন, বড় মানে 3-4 এরকম, আর ছোট 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর এই 1 নম্বরেরগুলো দেখো, এখান থেকে তোমাদের যে উদাহরণগুলো যেগুলো আছে সেইগুলো থেকেও তোমাদের 1 নম্বরে আসতে পারে। এবং ধরো ধরো একটা উদাহরণ 1.1-এর আমার থেকে দাদার শতকরা কত টাকা বেশি আছে, আর এখান থেকে শুরু করে, ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো ছোটো প্রশ্নের জন্য আসতে পারে। ঠিক আছে, দাদার থেকে আমার শতকরা কত কম আছে, এখান থেকে ধরে এটা ছোটো প্রশ্নের জন্য এইগুলো দাগ দিয়ে রাখতে পারো। এগুলো ইম্পর্টেন্ট ছোটো প্রশ্নের জন্য। তারপর হচ্ছে ধরো মেলাতে যাওয়ার আগে আমাদের কত টাকা ছিল, ওইটাই ওর উপরে ছোটো প্রশ্ন, ওইটা ছোটো প্রশ্নের জন্য এগুলো দাগ দিয়ে রাখতে পারো এগুলো। তারপরে 160 টাকার 35%, এগুলো ছোটো, চুরি কেনার জন্য ছোটো প্রশ্নের জন্য এটা। ঠিক আছে, মানে পার্সেন্টেজের যেগুলো। তারপরে নাসরিন এত রং করলো, ছোটো প্রশ্নের জন্য এটাও 2.1, 2.2, 2.3, এগুলো সব ছোটো প্রশ্ন। ঠিক আছে, সব ছোটো প্রশ্নের জন্য এগুলো। আচ্ছা, এবারে দেখি বড় প্রশ্ন। বড় প্রশ্ন এইটা, এই 3 নম্বরে যে উদাহরণটা আছে এইটা বড় প্রশ্নের জন্য, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 3 নম্বরেরটা, 3 নম্বরের। তারপরে এবারে যেটা আছে 4 নম্বরেরটাও উদাহরণে 4। তারপরে হচ্ছে আজ বাড়ি থেকে স্টেশনে পৌঁছাবো, স্টেশনে। আচ্ছা হ্যাঁ, 5টা আছে, উদাহরণ 5। এবারে যেটা আছে 5-এর, আর এবারে 7-এর। ঠিক আছে, 7-এরটা আছে। এবারে চলো দেখে নিই তোমাদের কোষে দেখি 11-এ যেগুলো দেখো 1 থেকে 5 যেগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সব ছোটো প্রশ্নের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে দেখো এই ধরনের অঙ্কটা তোমাদের এইটা বেশি ইম্পর্টেন্ট, 4-এর দাগে যে অঙ্কটা, এখান থেকে একটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা আসবেই, প্রায় সময় আসে। ঠিক আছে, তোমাদের এখান থেকে একটা, তারপর ওইগুলো মাঝে মাঝে ঘুরে ফিরে আসে। এই 4-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট। এবারেই দেখো, এবারে চলো বড় প্রশ্ন যেটা বড় প্রশ্নের জন্য, যেটা হচ্ছে তোমাদের হ্যাঁ, এইটা দেখে নাও যে 10-এরটা বড় প্রশ্নের জন্য 10-এরটা ইম্পর্টেন্ট আছে। 10, তারপরে হচ্ছে 12, 13, 10, 12, 13। ঠিক আছে, 10, 12, 13 এইটা। আর 9-টাও ইম্পর্টেন্ট আছে, 9টা একটু কম ইম্পর্টেন্ট হলেও 9টা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 9টা রাখতে পারো। আচ্ছা, তারপরে 14, 15, 16, 17 এইগুলো, 17, হ্যাঁ 17টা। তারপরে 18, আর 19, এত দৈর্ঘ্য বৃদ্ধি করলো, চলো শতকরা কত, এটা ওই একই টাইপের অঙ্ক, সেই জন্য ওইটা না। তারপরে হচ্ছে এইটা 20টা। এর মধ্যে দেখো বেশি ইম্পর্টেন্ট যেটা একটু বলে দিই, সেটা হচ্ছে 20, 12, 13, 20। ঠিক আছে, আর 16, 15। আর ওইগুলো একটু লেস ইম্পর্টেন্ট। আর যেগুলো বললাম, আর কোনগুলো বললাম, এইটা 17, 18 যেটা বললাম, 17, 18 দুটো একই টাইপের অঙ্ক। 17, 18টা, তাই ওর মধ্যে যে কোনো একটা। আর 13টা ধরো দৈর্ঘ্যপ্রস্থ, এটা দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি করা হলে 17, হ্যাঁ ওইটাও একই টাইপের অঙ্ক, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের উপরে একই টাইপের অঙ্ক, তাই এইটা। তাহলে 20 হলো, 17 হলো, 18, এর মধ্যে একটা মানে 18, আর এই 15, 16, আর এই 12, 13। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট বেশি। আর তার সঙ্গে আছে 10-এরটা, 10-এরটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এগুলো তাহলে তৈরি করে রাখবে। তাহলে এই ছিল আজকে তোমাদের শতকরা থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে সেগুলো বলে দিলাম। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা দেখব পরবর্তী অধ্যায় থেকে, পরবর্তী একটা অধ্যায় যেগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম, এগুলো সবই দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আর তোমাদের বলি যে তোমাদের যদি কোনো অধ্যায় থেকে বলতে হয় যে এই অধ্যায়টা বলে, আমি সবই পরপর বলবো, তবু যদি তোমাদের তাড়াহুড়ো থাকে যে স্যার এইটাকে আগে বললে ভালো হয়, সেরকম তাহলে কমেন্ট করতে পারো, আমি তাহলে সেভাবে সেইটাকে আগে, সেই অধ্যায়টা নিয়ে আগে বলবো। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।